হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনাদের হয়তো অনেকেরই নতুন চ্যানেল রয়েছে এবং সেটি আপনারা পরিচালনা করে থাকেন এবং সেই চ্যানেলটা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। লাইক আপনাদের ভিউস আসে না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইম গেইন হয় না। তো আপনারা অনেক হতাশার মধ্যে চলে যান যে সাবস্ক্রাইব আসতেছে না, ভিউস আসতেছে না, ভিউস আসতেছে না, অথচ আপনার কন্টেন্ট ভালো কিন্তু ভিউজ সাবস্ক্রাইব আসে না। তো এটার জন্য আপনারা আপনাদের সাবস্ক্রাইবকে হাইড করে রাখতে পারেন। আপনাদের সাবস্ক্রাইব আসে না, এটার কারণ একটা হতে পারে যে আপনাদের সাবস্ক্রাইবগুলো যখন সবাই দেখে যে আপনাদের চ্যানেলে এতটা সাবস্ক্রাইব আছে, লাইক 200টা 300টা 400টা সাবস্ক্রাইব আছে, তখন আপনার চ্যানেলে যখন দেখে যে 200টা 300টা 400টা সাবস্ক্রাইব আসছে, তখন আপনার চ্যানেলটা নতুন চ্যানেল হিসেবে অনেকে দেখেও কন্টেন্ট ভালো, ওইখানে ভিডিওটা দেখেও অনেকে সাবস্ক্রাইব করে না, ইগনোর করে চলে যায় অথবা অ্যাভয়েড করে চলে যায়, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো আপনার চ্যানেলটার সাবস্ক্রাইব যদি হাইড করে রাখতেন, তাহলে আপনার চ্যানেলটা নতুন না পুরাতন বা সাবস্ক্রাইব কত আদৌ সেটা সে জানতো না, ফলে সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো। তো এই নতুন অবস্থায় মিনিমাম আমার ব্যক্তিগত মতে আমার সাবস্ক্রাইবটা হাইড করে রাখাই ভালো। তো আবার এদিকে মনে করেন যে সাবস্ক্রাইব হাইড থাকলে ওরা দেখতে পারলো না যে সাবস্ক্রাইব কত আছে, ফলে সাবস্ক্রাইবও বাড়লো। আর আপনি চাইলে মিনিমাম 1000-এর উপরে সাবস্ক্রাইব যাওয়ার পরে সাবস্ক্রাইবটা আবার শো করে দেবেন, সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত মতামত হলো আপনি প্রথম অবস্থায় সাবস্ক্রাইবটা হাইড রাখবেন, যাতে আপনার চ্যানেলটা ছোট মনে করে কেউ ইগনোর করে চলে যায়, সেরকম না, যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব যাতে করে। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার চ্যানেলটার যে সাবস্ক্রাইব শো করে সেটাকে শো অফ করবেন। তাই আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পরে